নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল 2025 সাল, নতুন বছর, মঙ্গলের বছর। আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। প্রত্যেকের জন্য এই বছরটা খুব সুন্দরভাবে কাটে এবং এটা মঙ্গলের বছর। আশা করি আমি 12 রাশির যে প্রোগ্রাম দিয়েছি মাসিক রাশিফল, আপনারা প্রত্যেকে সেটা ফলো করছেন বা এখনো করছেন, সারা বছর ধরে করবেন। এবং অলরেডি প্রত্যেক আমার যারা পুরনো ভিউয়ার্স, যারা দিগদর্শন চ্যানেল নিয়মিত ভিউয়ার্স, পুরনো ভিউয়ার্স, যারা মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, এমন অনেকে আপনারা দৈনন্দিন রাশিফল ফলো করছেন আমার, বা আদার্স উপাচারগুলো, টোটকা বা সব রকম প্রোগ্রাম আপনারা ফলো করছেন। আমি তার জন্য খুব আনন্দিত ও আপ্লুত। এত চাপের মধ্যে আপনাদের কাছে আমি সময় মতো সেই প্রোগ্রাম আপনাদেরকে প্রেজেন্ট করে আপনাদের সাহায্যে আপনাদের কাছে যে আমি নিজেকে আরও সহজলভ্য করে তুলতে পেরেছি, এই জন্য নিজেকে খুব গর্বিত মনে করি। এবং যারা এখন আমার প্রোগ্রাম দেখছেন না, তাদেরকেও বলি যে আপনারাও দেখুন। আমার সাবস্ক্রাইবার হয়তো খুব বেশি অনেকের মতো নয়, কিন্তু তাও বলছি দেখুন। প্রোগ্রাম যথেষ্ট বাস্তবিক প্রোগ্রাম, যথেষ্ট আপনাদের চলার পথের খুব পাথেয় এই প্রোগ্রাম। এই বার্ষিক রাশিফলের সাথে মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনন্দিন রাশিফল, সাথে সমস্ত উপাচার, সমস্ত রকম আপনার অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম, মাইথোলজি এটার প্রোগ্রাম, তন্ত্র এটার প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রাম আপনাদের আমার সবকটা চ্যানেলে দেওয়া রয়েছে। আমার একাধিক চ্যানেল রয়েছে, আপনার প্রত্যেকত, কিন্তু আপনার সবচেয়ে সুবিধা হবে আমার মেন চ্যানেলটা যে দিগদর্শন। এবার দিগদর্শন লিখলে না পরপর চ্যানেলগুলো আমার চলে আসবে, প্রত্যেক দিনের রাশিফল আপনি সেখানে পেয়ে যাবেন। বৃষ রাশি আর্থিক জায়গাটা প্রথমে বলি। একদম মাসের প্রথম দিন থেকে, জানুয়ারি মাসে প্রথম দিনটা 25 তারিখ পর্যন্ত আপনি কিন্তু আর্থিক জায়গাটা ভালো দেখা, অর্থাৎ বড় কোনো প্রাপ্তিযোগ হতে পারে। কোনো ডিল আটকে ছিল সেটা সাকসেস হবে, সরকারি আটকে থাকা কাজ কমপ্লিট হবে এবং সরকারি অর্থ আসবে, আটকে থাকা অর্থ আসবে। সন্তান এবং ফ্যামিলির জন্য কিন্তু অর্থ যেমনি আসবে, খরচও কিন্তু হবে। মার্কেটে যে অর্থ আটকে ছিল সেই ধন কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। কিন্তু আপনাকে কাউকে যে ধার দিয়েছিলেন, বৃষরাশির লোক কাউকে ধার দিয়েছিলেন, তা কিন্তু আপনি রিকভারি করতে পারবেন, কিন্তু আপনাকে অনেকবার নক করতে হবে। এবং 1 তারিখ থেকে 16 তারিখ এই সুযোগ পাবেন আপনি, অর্থাৎ প্রচুর দৌড়ঝাঁপ করতে হবে, প্রচুর লেবার দিতে হবে, তাহলেই কিন্তু আপনি অর্থ অনেকটা তুলতে পারবেন এবং আপনি কিছু অর্থ সেভিংস অবধি করতে পারবেন। এবং আপনাকে যার কাছে অর্থ পাবেন তাকে নক করতে হবে, ফোন করতে হবে, একাধিকবার রিপিটেডলি তাকে নক করতে হবে এবং তাহলে সেই জায়গাটা আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন। শরীর স্বাস্থ্য নিয়ে বলি। এই মাসে আপনাকে ঠান্ডা লাগার ধাঁচ, গলার প্রবলেম, ইএনটির প্রবলেম, ঠান্ডা খাবার থেকে প্রবলেম, এগুলো কিন্তু আপনার হতে পারে। কত তারিখ অবধি? 12 তারিখ পর্যন্ত আপনি একটু সতর্কতার শরীর নিয়ে। এবং আপনাকে এই মাসে কিন্তু যোগা, জিম, মেডিটেশন বা একটু মর্নিং ওয়াক বা একটু ইভিনিং ওয়াক আপনাকে করতে হবে। খাদ্য খাবার সাবধানে খেতে হবে, খুব সাবধানে চলাফেরা করতে, এগুলো কিন্তু আপনার মধ্যে দান ধ্যান ইন্টারেস্ট আসবে। দৌড়ঝাঁপ করলে শরীরটা ঠিক থাকবে, ঠাকুর দেবতার প্রতি ইন্টারেস্ট বাড়বে। চলে আসি আপনার ফ্যামিলি লাইফটা। ফ্যামিলিতে কোনো দীর্ঘদিন আটকে থাকা কোনো কাজ তার সম্পূর্ণ হয়, কোনো মাঙ্গলিক কাজ যে দীর্ঘদিন আটকে যে কারো চাকরি হয়, সে ব্যাপারগুলো আটকে, সেগুলো কিন্তু সম্পূর্ণ হবে। ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাবেন, ফ্যামিলির ইচ্ছা পূরণ হবে এবং আপনি দেখা গেলো বাড়িতে কারোর কোনো ইচ্ছা ছিল অনেকদিন কিছু হবার, সেটা আপনি হয়তো আপনার দ্বারা সেটা পূর্ণ হবে। চলে আসি দাম্পত্য লাইফটা। দাম্পত্য লাইফটা আপনার পার্টনার কিন্তু সে তার কাজে ব্যস্ত থাকবে এবং পার্টনার এই মাসে কোনো জায়গায় তার স্থান হয়তো কর্মে জায়গাটা ট্রান্সফার হলো, বা তার হোস্টেলটা চেঞ্জ হলো, বা হয়তো তার যে বাড়িতে আপনারা তো একসাথে ভাড়া ছিলেন বা নতুন বাড়িতে চলে যাবেন, এরকম হলো, অর্থাৎ জায়গাটা চেঞ্জ হবে। এবং পার্টনার কেরিয়ারটা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। রিলেশন মোটামুটি ঠিকই থাকে, মাঝে মাঝে একটু বাদ বিবাদ হবে, কিন্তু আবাসটা মিটেও যাবে, অর্থাৎ একটু খুঁটুমুটি কিন্তু লাগবে আপনাদের। চলে আসি আপনার সন্তানের জায়গাটা। বুধ যেহেতু অষ্টমে, আপনার কিন্তু সন্তানের জায়গাটা খুব সাবধান এই মাসে। কোনো মানে ফুড পয়জন হতে পারে, সন্তানের পেটের প্রবলেম, ইএনটির প্রবলেম। সন্তানের সাথে আপনার কিন্তু একটু বাক বিতণ্ডা হবে, ঝগড়া হবে, সন্তান আপনার কথার অবাধ্য হবে, মিথ্যা কথা বলবে। সন্তানকে নিয়ে আপনি প্রচুর টেনশন বা চাপে থাকবেন এবং সন্তান আপনার অবাধ্য হতে হতে একা একা ঘুরতে গেলে বা তার কারোর সাথে ঘুরতে গেলে আপনি তার জন্য খুব টেনশনে পড়ে যাবেন। বিদ্যার্থী যারা কোনো কারণে আপনার গাড়িটা রিপেয়ার বা গাড়িটা হয়তো এই কোনো অফারে হয়তো গাড়িটা কিনলে বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে, এই জন্য খরচ বাড়বে। মোবাইল কেনে, এসব নিয়ে খরচ বাড়তে পারে। ফ্রেন্ডের সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে, রাগ অবশ্যই কন্ট্রোলে রাখবেন বিদ্যার্থী যারা।
নয়তো সবার সাথে একটা অশান্তি বাতাবরণ তৈরি হতে পারে বৃষ রাশি। কিন্তু কেরিয়ার বা বিদ্যাটা এর জন্য কিন্তু আপনার এর উপর প্রেশার পড়ে, অর্থাৎ পড়ায় মন দিতে পারবেন না বা বিদ্যা যারা ডিস্টার্ব হবে, কেরিয়ারের কাজে যারা ডিস্টার্ব, এগুলো কিন্তু আপনার এসব জিনিস ডিস্টার্ব হতে পারে। যদি আপনার মানে চাকরির লাইফটা একটু বলি, আপনার কিন্তু কর্মে যারা ডেভেলপ দেখা যাচ্ছে, কোনো নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন, নতুন কোনো ডিল কনফার্ম হতে, যেটা আপনার মাধ্যমে হবে, বস আপনাকে যথেষ্ট পিঠ চাপড়ে দেবে, আপনার প্রশংসা করবে। এবং 11 তারিখ থেকে আপনাকে সময়টা দারুণ আসবে, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত আপনাকে একটু সাবধানে চলতে হবে। 11 তারিখ থেকে সময়টা অনেক ফেভারে আসবে এবং আপনি পার্টি প্রোগ্রামে যাবেন, এনজয় করবেন, কোনো শুভ অনুষ্ঠানে যাবেন, সেখানেও আপনি একটা মধ্যমণি হবেন। বিষয়রাশি ব্যবসা জায়গাটা বলি, আপনার মালব্য যোগ এবং শশযোগ তৈরি হওয়ায়, মালব্য যোগ শশযোগ কোথায় তৈরি হচ্ছে? কুম্ভ রাশিতে, শুক্র শনি জুতিতে। সেখানে কিন্তু আপনার কিন্তু আনন্দের জায়গাটা অনেক বেড়ে, অর্থাৎ অনেক বেশি এনজয় করবেন, অনেক বেশি ঘুরে বেড়াবেন, লোকেশন অনেক বেশি সময় কাটাবেন, ভালো ভালো লোকেশনে দেখা হবে, বড় অর্ডার, বড় ডিল, বড় যোগাযোগ আসবে, অর্থাৎ ঘুরবেন যে সেখানে আপনি ব্যবসার জায়গা তৈরি হবে এবং কর্মচারীদের যথেষ্ট সাপোর্ট পাবেন, আপনি সেলটা বাড়বে, নতুন নতুন ক্লায়েন্ট পাবেন, অর্থাৎ আপনারা কিন্তু যথেষ্ট মানে জায়গাটা ডেভেলপ দেখা যায় ব্যবসা, অর্থাৎ সরকারি যে বাধাগুলো আছে সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। এটা কিন্তু আপনাকে যে ওভারঅল একটা প্রেজেন্ট করলাম, আমি তাও বলছি আপনাদের 90 থেকে 95% মিলবে। যেন আমি প্রত্যেকটা গ্রহ ধরে ধরে বিচার করে করে বলছি, কখনো শুক্র, কখনো শনি, কখনো বুধ, কখনো বৃহস্পতি, কখনো রবি, প্রত্যেকটা গ্রহ, চন্দ্রের, রেহু, কিন্তু প্রত্যেকটা বিচার একদম ধরে ধরে আমি বলছি। অর্থাৎ সব প্রত্যেকটা গ্রহ ধরে মানে কথাগুলো আমি বলছি, কিন্তু প্রত্যেকের বিচারটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। এর জন্য আমি সন্তান বলুন, দাম্পত্য লাইফ বলুন, আর্থিক বলুন, স্বাস্থ্য বলুন, ফ্যামিলি, প্রত্যেক ধরে ধরে আমি এক্সপ্লেনেশন করি আপনাদের। এবার কথা হচ্ছে, আপনার কেউ কেউ বলছেন দাদা আপনি এটা বলছেন না, আপনার তার জন্য দয়া করে বলি, স্কিপ করে করে বেরিয়ে যাবেন না, একটু দেখুন প্রোগ্রামটা, মন দিয়ে দেখুন, ভালো লাগবে। আমি খুব বাস্তবিক প্রোগ্রাম দিই, কোনো আহামরি কোনো কিছু বলি না। আর অবশ্যই এর সাথে বার্ষিক রাশিফলটা ফলো করুন, মাসিক রাশিফলের সাথে সাপ্তাহিক রাশিফলটা দেখুন, মাসিক রাশিফলের সাথে আপনি দৈনিক রাশিফলটা দেখুন এবং বার্ষিক রাশি অলওয়েজ দেখুন, সারা বছর ধরে দেখুন, যাতে মঙ্গলের বছর আপনার প্রত্যেকটা আপনাদের জন্য খুব বেটার হবে। বৃষ রাশি কিছুই যদি অবস্ট্রাকশন হয়, যদি দেখছেন কোনো মিলছে না, তাহলে আপনার কোনো নেগেটিভ দশা বা নেগেটিভ কোনো গ্রহের আপনার সিচুয়েশন চলছে বা 7.5 তো হবে না, আপনার হয়তো কোনো শনি বা বৃহস্পতি বা রাহু বা কোনো একটা কোনো নেগেটিভ গ্রহের জন্য এফেক্ট হচ্ছে বা বাস্তু কোনো এফেক্ট হচ্ছে, এরকম কোনো হতে পারে, বা আপনার কোনো কেউ নেগেটিভ আপনার জন্য কেউ কাজ করেছে তন্ত্রের মতো, তার জন্য আপনি হয়তো সেই জায়গায় সাপোর্টটা পাচ্ছেন না। অবশ্যই দেরি না করে কারোর সাথে কনসাল্ট করুন, আমার কাছে আসতে বলছি না, কখনোই বলছি না, আপনার যাকে পছন্দ, আপনার নিজস্ব কোনো অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, তাদের সাথে যোগাযোগ করুন। আর যদি মনে করেন আমার কাছে আসবেন, যদি, আমি বারবার বলছি, যদি মনে করেন, তাহলে এই যে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে তাকে সেখানে ফোন করেন, 8910973325 9433960106। আমি ধরি বা আমার যারাই ধরুক, আপনাকে প্রপার গাইড করে দেবে। তার জন্য একটা রেমুনারেশন লাগবে, আপনি একটা ভিজিট লাগবে, আপনি দেশের যে কোনো প্রান্তে সুযোগ নিতে পারেন, আপনার ডেট অফ বার্থ নাই থাকুক, আপনার ফেসটা রয়েছে, হাতটা রয়েছে, আপনি প্রপার ডায়াগনোসিস আমার মাধ্যমে করে নিতেই পারেন। ভালো থাকবেন, নমস্কার।